আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা? অ্যাপয়েন্টমেন্ট লেটার? ওহো, সরি, সেটা তো আবার আপনার লিমিটেশন আছে, তাই না? না মানে বলছিলাম যে ওটাতে বোধহয় আপনার মাকেই সাইন করতে হবে। হতো, কাল থেকে হবে না। আপনি কালকে জয়েন করার সময় কালেক্ট করে নেবেন, ওটাতে আমি সাইন করব। তাহলে আজকে আমি আসি? আসুন। ওহো, সরি, সেটা তো আবার আপনার লিমিটেশন আছে, তাই না? না মানে বলছিলাম যে ওটাতে বোধহয় আপনার মাকেই সাইন করতে হবে। অখিল বাবু। হ্যাঁ এডি, বলো। আমার একজন উকিল লাগবে, পাওয়ার অফ অ্যাটর্নি কাগজ তৈরি করতে হবে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব তার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো আজকের মধ্যেই। আজকের মধ্যেই না, আমি আপনাকে 2 ঘন্টা সময় দিলাম, আপনি তার মধ্যে কাগজটা তৈরি করার ব্যবস্থা করুন। আচ্ছা, তাই হবে। কাজটা হয়ে গেলে আমাকে ফোন করে নেবেন, আমি আপনার থেকে কালেক্ট করে নেব। ঠিক আছে। কে ফোন করেছিল গো? এডি। রিন্টু? 2 ঘন্টার মধ্যে কাজটা করতে হবে। 2 ঘন্টার মধ্যে? কি কাজ করতে হবে? পাওয়ার অফ অ্যাটর্নি। এতদিন কাঠখড় পোড়ালাম, অথচ আমার নামে হলো না, আর এডির নামে একদিনেই হয়ে যাবে। তা কি করে হয় ভাগ্নে এডি? হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমার সাথে সব সময় আছি, কিন্তু এটা তো হতে দিতে পারবো না। হতে দেব না বললেই হয়ে গেল? তা কি করবেটা কি তুমি শুনি? কি করব কি করব কি করব রানী, আমি তো কিছু করব না, এবার যা করা তো তুমি করবে। আমি? হ্যাঁ, মানে? এডি আমাকে আর মানিককে বলেছে ঝিলিক সম্পর্কে দিদিকে কিছু না জানাতে। তোমার ওপর তো কোনো হুকুম জারি করেনি। তুমি দিদির কাছে যাবে, দিদিকে বলবে যে ঝিলিক ছেলে। কি দরকার আছে বলো তো এসব করার? তুমি যা যা বলছো রিন্টু তো তাই তাই করছে। ও যা করছে ওকে করতে দাও না। আর এতে তো তোমারই সুবিধা হয়। সুবিধা হচ্ছে হচ্ছে কিন্তু ততক্ষণই হচ্ছে যতক্ষণ রিন্টু আর দিদির ঝগড়াটা আছে। আমাদের দিদির সাথে রিন্টুর ফাইটটাকে বজায় রাখতে হবে। ঠিক বলেছ তো, এটা তো আমি আগে ভেবে দেখিনি। একবার যদি আমি দুধে মিশে যায় তাহলে তো পরে আমরা আঠি হয়ে গড়াগড়ি খাবো। তবে একবার যদি মা ছেলের সমস্ত কাজ মেনে নেয় আর ছেলে মায়ের ভক্ত হয়ে যায়, তাহলে আমরা তো বুড়ো মতো সব। যাও যাও যাও, দিদির কানে গিয়ে ঝিলিকের কথাটা তুলে দাও।
ড্রেসটা চেঞ্জ করে আসি। দিদি, তোমার খাবারটা কি এখানেই নিয়ে আসবো নাকি তুমি ওখানে গিয়ে খাবে? আমি খাবো না। এরকম করলে কি করে হবে বলো তো দিদি? কেন খাবে না? আমার খেতে ইচ্ছে করছে না। রিন্টু কোথায়? রিন্টু জানি না তো। রিন্টু এলে একবার আমার কাছে পাঠিয়ে দিও। ঠিক আছে। বলছিলাম, রিন্টু যখন নেই তখন তোমাকে একটা কথা তাহলে বলেই ফেলি। কি কথা? বলছিলাম দিদি, তুমি বরং রিন্টুকে এখন সবকিছু বুঝিয়ে দাও। দেখো, তুমি তো ওকে খুব ভালো করে চেনো না। ও যখন যেটা চায় তখন যদি সেটা না পায় তাহলে রাগের বশে অনেক কিছু করে ফেলে, আর এমনই কিছু করে যেটা করলে ও শান্তি পায়, তাই না? আমি যদি ওকে যোগ্য মনে করতাম তাহলে এতদিনই করে দিতাম। দিদি, রিন্টু তো খারাপ ছেলে নয় বলো। তুমি দেখো, এখনো ঠিক সব গুছিয়ে করতে পারবে। যেগুলো করে না সেগুলো জেদের বশে করে না। রানী, ওর জেদের মাসুল কি এখন আমাদের দিতে হবে? এই দেখো দিদি, তুমি তোর মা, ওর মন পাওয়ার জন্য তো তোমাকে এমন কিছু করতে হবে যেটা তুমি করলে ওর ভালো লাগবে, বা এমন কোনো কথা বলতে হবে যেটা শুনতে ওর ভালো লাগবে, তাই না দিদি? এই যেমন ধরো, তুমি যদি ঝিলিকের কোনো কথাই ওর সামনে না বলো তাহলে তো ভালোই হয়। না হলে কি হবে? রিন্টু আমার ক্ষতি করে দেবে। ক্ষতি করবে রিন্টু আমার। না না দিদি, ও তোমার ক্ষতি কেন করবে? ও ঝিলিকের ক্ষতি করবে। এই যেমন জেদের বসে ও তো ঝিলিকে জেলে পাঠিয়ে দিল না। কোথায় পাঠিয়েছে ঝিলিকে? এই পেপার একটা সাইন করে দাও তো। কি পেপার এটা? এটা পাওয়ার অফ অ্যাটর্নি। রিন্টু, আমার কাজকর্মটা আমার মতো হওয়া উচিত। তুমি তোমার মতো করে কাজকর্ম করবে, তারপরে তুমি আমাকে বলবে সই করে দিতে, আর সই করে দিয়ে আমি কি এটা প্রমাণ করব যে তোমার কাজকর্ম আমি খুব পছন্দ করলাম? তুমি এটা ভাবলে কি করে? মা, তুমি আমাকে ভুল ভাবছো মা। আমি তোমার কাজকর্ম সব সামলাবো ঠিকই, কিন্তু তোমাকে জিজ্ঞেস করেই। তাই তুমি আমাকে জিজ্ঞাসা করে ঝিলিককে জেলে পাঠিয়েছো? তোমায় ছাড়া ঘুম আসে না।